নমস্কার বন্ধুরা, নমস্কার সবাইকে। আমার স্বাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব মোচার ঘন্ট। মোচার ঘন্টটা একটু অন্য রকমভাবে রান্না করব। দেখুন, আমি প্রথমে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আলু কেটে আলুটাকে ভেজে তুলে নেব। আলুটাতে সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে তুলব। দেখুন, আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই মোচার ঘন্টটা খেয়ে দেখবেন, একটু অন্য ধরনের, খেতে খুব ভালো লাগে। এর আগে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম এবং জল ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি কড়াইতে বাদামটা ভেজে তুলে নিচ্ছি। এটা গোবিন্দভোগ চাল আর বাদাম দিয়ে করছি। বাদামটা ভেজে তুলে নেব। তারপরে এই একই তেলে আমি চালটাও একটু ভেজে নিচ্ছি। চালটা হালকা ভাজবো, বেশি ভাজবো না। চালের যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা একটু মেরে তারপরে চালটা আমি তুলে নেব। অল্প একটু তেল আছে সেই তেলেই, কারণ আমি জিনিসগুলো ভেজে ভেজে তুলেছিলাম, ওইখানে অনেকটাই তেল লেগেছে। এবার আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এবার মোচাটা কেটে রেখেছিলাম সেই মোচাটা দিয়ে দিচ্ছি। মোচার ঘন্ট তো আমরা আর একটু বড় বড় করে আলু দিয়ে এমনি ঘন্ট করে খাই, সেটা এক ধরনের স্বাদ লাগে। এবার গোবিন্দভোগ চাল দিয়ে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। চাল বাদাম ভেজে দিয়ে করে দেখবেন। এবার মোচায় আমি নুনটা দিয়ে দিলাম, নুন হলুদ, বাকি এমনি ঘন্ট করতে যা যা মশলা দিই সেটাই দেব। যেমন নুন হলুদ, জিরের গুঁড়ো, এগুলো দিয়ে মোচাটা আমি কষিয়ে নেব। দেখুন, হলুদ আমি 2 চামচ দিলাম, ছোট চামচে 2 চামচ। এবার ছোট চামচে 2 চামচ আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটা টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার মোচাটাকে ঢেকে আমি রান্না করব। আলু এবং বাদাম দুটো একসঙ্গেই দিয়ে দিলাম আমি। মোচাটার সঙ্গে আলুটা তো এমনি ভেজে তুলেছিলাম, খুব সেদ্ধ হয়নি, আর মোচাটার সঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এবার আর একটু নুন আমি দিয়ে দিলাম, দিয়ে গরম মশলা দিয়ে আমি এবার নামিয়ে নেব। মোচাটা ঢেকে সেদ্ধ করে রান্না করে নিয়েছি। নামানোর আগে ঘি, গরম মশলা এবং সামান্য একটু চিনি আমি দিয়েছি। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে চলে যায়। এবার দেখুন, একটু সামান্য 1 চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় একটু ঘি গরম মশলা হলে ভালো লাগে। আজ তাহলে আসছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। দেখুন, মোচার ঘন্ট আমার তৈরি। আজ তাহলে আসছে, টাটা।